যুদ্ধ ছাড়া যেন ঘুমাতেই পারেন না ট্রাম্প। আবারও যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেবল ঘোষণা নয়, রণতরী, যুদ্ধজাহাজ আর সেনা সদস্যদেরও মোতায়েন করেছেন। যে কোনো সময় শুরু হবে মার্কিন বাহিনীর হামলা। ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেছেন, হামলা চালানোর বিষয়ে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন। উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা তাকে কয়েক দফায় এ বিষয়ে ব্রিফও করেছেন। 4টি সূত্রের বরাত দিয়ে CNN বলেছে, মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে সামরিক অভিযান পরিচালনার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেন। এদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পেন্টাগন ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে অবৈধ অভিবাসী ঢল ও মাদক পাচার বন্ধ করতে তিনি তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি অনেকটাই মনস্থির করে ফেলেছি। সেটা কেমন হবে আমি আপনাদের ঠিক বলতে পারছি না, তবে আমি একরকম সিদ্ধান্ত নিয়েছি। দুটি বৈঠকেই ট্রাম্প ও তার কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো নিয়েও পর্যালোচনা করেন। ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে বিস্তৃত পরিসরে বিভিন্ন বিকল্প পথ দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক বা সরকারি স্থাপনায় বিমান হামলা, মাদক পাচারের রুটগুলোয় হামলা অথবা প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতে আরও সরাসরি প্রচেষ্টা চালানোর বিষয়ে বলা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড চলতি সপ্তাহের শুরুতে লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এই রণতরী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে মারাত্মক যুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সামরিক বাহিনীর প্রায় 15,000 সদস্য এবং 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ভেনেজুয়েলা বলেছে, তারা ব্যাপক হারে অস্ত্র সরঞ্জাম এবং সেনা মোতায়েন শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করতে হলে যুক্তরাষ্ট্রকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এক্ষেত্রে উচ্চ ঝুঁকি রয়েছে। তবে মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে পারলে ট্রাম্প ও তার সহযোগী দল এমন একটি অর্জনের কৃতিত্ব দাবি করতে পারবে যা বহু মার্কিন প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদেও এমনটাই হতে দেখা গেছে। প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে দেশটির বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তবে 2019 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর গুয়াইদো কখনোই ক্ষমতা গ্রহণে সক্ষম হননি। ট্রাম্প যদি মাদুরোকে উৎখাত করতে পারেন তাহলে তিনি কয়েকটি বড় সাফল্যের দাবি করতে পারেন। সেগুলো হলো একজন ক্ষমতাধর নেতাকে সরিয়ে নির্বাচিত নেতৃত্বকে ক্ষমতায় আনা, মাদক ও অভিবাসী ঢল ঠেকাতে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ এবং জ্বালানি তেল নিয়ে সম্ভাব্য চুক্তির পথ খুলে দেয়া। তবে মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার ভেতরে হামলার নির্দেশ দিলে ট্রাম্প গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার কারাকাসে দেয়া ভাষণে মাদুরো সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ লাতিন আমেরিকায় আরেকটি গাজা, নতুন আফগানিস্তান বা আবার ভিয়েতনাম পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়ে মাদুরো বলেন, যারা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বোমা হামলা, হত্যা ও যুদ্ধ শুরুর নির্দেশ দেয় তাদের উন্মত্ত হাত থামাও, যুদ্ধ থামাও, যুদ্ধকে না বলো। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়টি ট্রাম্পকে ক্ষমতায় আনতে সাহায্য করার রাজনৈতিক জোটকেও বিরক্ত করে তুলতে পারে, কারণ এ জোট দেশের বাইরে যুদ্ধে জড়িয়ে না পড়ার প্রতিশ্রুতির ভিত্তিতে তাকে সমর্থন করেছিল। ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দুজনই ইরাক যুদ্ধের সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী সময়ে দেশের বাইরের সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো নিয়ে অনীহা দেখিয়ে আসছেন।